চলছে তারা মিটে মিটে আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে রূপ অসংখ্য অগণিত বৈশিষ্ট্যসমূহ দান করেছেন, তার চেয়ে বেশি বৈশিষ্ট্যসমূহ আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরকালে দান করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম আমাকেই নিজের মাজার থেকে উঠাবেন, এরপরে আম্বিয়া আলিমুসসালাতুসসালাম, তারপরে সিদ্দিকে আকবর, ওমরে ফারুক, উসমানে গনি, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরপর আমার উম্মতিরা কবর থেকে উঠবে, এরপর অন্যান্য নবীগণের উম্মতিরা কবর থেকে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক বিশেষ মর্যাদা দান করেছেন, তা হচ্ছে লিয়াউল হামদ এর পতাকা। সুবহানাল্লাহ। আজকে যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে লিয়াউল হামদ, অর্থাৎ হামদের পতাকা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। আজকে এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। চমৎকার একটি বিষয় রয়েছে, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে ৮০ বার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। জুমার দিনে যদি আমরা কয়েক মিনিটের জন্য দুরূদ পড়তে ৮০ বার সক্ষম হয়ে যাই, তবে আমাদের ৮০ বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো আমার মনে হয় এটা খুব সহজ একটি আমল আছে, আর এই সহজ আমল যদি আমরা করি তো দুনিয়াতে আখিরাতে এর প্রতিদান আমরা বেশি পরিমাণে পাবো। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা নকল করেছেন, চলুন আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সমস্ত আদম সন্তানের সর্দার, আর সর্বপ্রথম আমি নিজের মাজার থেকে উঠব, আর সর্বপ্রথম আমি শাফাত করব, আর সর্বপ্রথম আমার শাফাত আল্লাহর দরবারে কবুল হবে। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাফাআতের দরজা খুলবেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে কারিমা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত বৈশিষ্ট্যসমূহ দান করেছেন, অনুরূপভাবে আখিরাতেও দান করেছেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা তার মাহবুবকে সমস্ত নবীদের সর্দার করেছে, ইমামুল আম্বিয়া করেছে, এবং আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়ে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করেছে। অনুরূপভাবে আখিরাতেও সমস্ত নবীগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী হবে। সিদ্দিক, শুহাদা, সালিহিন, নেককার, আবিদ সবাই সেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী হবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেউ আল্লাহর দরবারে কালাম করতে পারবে না, আল্লাহর দরবারে কথা বলতে পারবে না।
হ্যাঁ, আল্লাহ যাকে অনুমতি দিবে সে করবে। আমার নবী বলেন, সেদিন আমি খতিব হব, আমি আল্লাহর সাথে কথা বলবো। অথচ সে সময় সবাই চুপ থাকবে, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, এবং অন্যান্য ফেরেশতা সমূহ সেদিন চুপ থাকবে। আমার নবী বলেন, সেদিন আমি কালাম করব, সেদিন আমি আল্লাহর সাথে কথা বলবো। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হামদ এর পতাকা আমাকে দিবেন। সেই পতাকার তলে আদম সন্তান ও সকল নবীগণ থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন। মেরাজের রাত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন। আল্লাহ তাআলা সেখানে সমস্ত নবীকে জমা করলেন, আর সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। ইমাম হলেন আমার নবী, মুক্তাদি হলেন সমস্ত নবী। অনুরূপভাবে কিয়ামতের দিনেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হামদের পতাকা থাকবে, আর সেই পতাকার তলে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী হবেন সেই পতাকার তলে থাকবেন, আর তার যত উম্মতি হবে সবাই সেই পতাকার তলে থাকবে। আমার নবী বলেন, কিয়ামতের দিন আমার হাতে জান্নাতের চাবি থাকবে। কিয়ামতের দিন আমার মাধ্যমেই শাফাআত শুরু করা হবে। কিয়ামতের দিন আমি সর্বপ্রথম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাব, আর আমার উম্মতি আমার পেছনে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকবে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম এর ইমাম, খতিব এবং সুপারিশকারী হব। তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করছেন। আচ্ছা, বলে কে? যে জানে সে তো বলে না। সংবাদ কে দেয়? যার কাছে সংবাদ এসেছে, যে সংবাদ সম্পর্কে জানে সে না অবগত করে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন, এখনো কিয়ামত কায়েম হয়নি, এখনো দুনিয়া শেষ হয়ে যায়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিচ্ছেন, কিয়ামতের দিন আমি সমস্ত নবীদের ইমাম, খতিব এবং সুপারিশকারী হব। আমর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছে আমার উম্মতির ব্যাপারে তিনটি বিষয়ের উপরে। নাম্বার 1, তাদের উপর এমন দুর্ভিক্ষ আসবে না যে সমস্ত উম্মতিকে ঘিরে নেবে। আল্লাহ তাআলা নিজেই তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছে যে আমি এমন কোনো বিপদ, দুর্ভিক্ষ নাজিল করব না যাতে আপনার সমস্ত উম্মতি এর মধ্যে লিপ্ত হয়ে পড়ে। কিছু হতে পারে, কিন্তু সমস্ত উম্মতি লিপ্ত হবে না। নাম্বার 2, আর কোনো দুশমন আমার সমস্ত উম্মতিকে নিশ্চিহ্ন করতে পারবে না। এই বিষয়েও আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ শুনিয়েছেন। হ্যাঁ, হয়তো কিছু মানুষকে দুশমনরা কষ্ট দিতে পারে, কিন্তু একসাথে সমস্ত উম্মতিকে কোনো দুশমন কষ্ট দিতে বা মারতে বা ক্ষতি করতে পারবে না। আর নাম্বার 3, আল্লাহ তাদেরকে পথ ভ্রষ্ট করবে না। এই 3টি বিষয় এমন রয়েছে যা অন্যান্য কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেননি। আল্লাহ তাআলা বললেন কি, হে মাহবুব, আপনার উম্মতি পথ ভ্রষ্ট হবে না। আর
দুশ্মন আপনার সমস্ত উম্মতিকে নিঃশেষ করতে পারবে না, আর দুর্ভিক্ষ সমস্ত উম্মতিকে ঘিরে নিতে পারবে না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য, আর তা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে ওসিলায় দান করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার বসরার জামে মসজিদে জুমায় খুতবা দিচ্ছিলেন, আর তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে সকল নবীকে আল্লাহ তাআলা একটি বিশেষ দোয়া দান করেছেন, আর সমস্ত নবীগণ সেই বিশেষ দোয়া দুনিয়াতেই চেয়ে নিয়েছেন আল্লাহর দরবারের কাছ থেকে। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বিশেষ দোয়া দান করেছেন, আমি দুনিয়াতে সেটা চাইনি, সেটা আমি আখিরাতে রেখে দিয়েছি আমার উম্মতির জন্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু, আর কত নিজের উম্মতিকে ভালোবাসে। আর আজ আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিচ্ছি। দাড়ি রাখা সুন্নত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে কেটে ফেলছি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলছি না। আল্লাহ রব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছে সেগুলো আমরা আমল করতেও পাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, লিয়াউল হামদ এর পতাকা আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করেছেন, আর সেই পতাকা কত বড় হবে আসুন আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি আরশের ডান দিকে থাকব। কিয়ামতের দিন আমি আরশের ডান দিকে থাকব, আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, আর আমার হাতে লিয়াউল হামদ এর পতাকা থাকবে। সেই পতাকা কত বড় হবে? 1600 বছর, অর্থাৎ 1600 বছর যদি একটি ঘোড়া দৌড়ায়, 1600 বছর কত দূর যাবে? আগে আমরা হাসান রাজা খাঁ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি হচ্ছেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাই। ইনি এই বিষয়ে কি লিখেছেন চলুন আমরা শুনি। নিশানে খুসরবে दी दूर के गुलामों को लिवाए हम्द का परचम बता रहा होगा, लिवाए हम्द का परचम बता रहा होगा, निशान खुसरवे दी दूर के गुलामों को, लिवाए हम्द का परचम बता रहा होगा, लिवाए हम्द का परचम बता रहा होगा। এর মানে কি? চলুন এর মানে আমরা ডিটেল ভাবে জানার চেষ্টা করি। মনে করুন হজের মৌসুমে, হজে কত লোক হয়? প্রায় 30 থেকে 35 লক্ষ লোক হয়। লক্ষ লক্ষ লোক সেখানে জমা হয়। ময়দানে আরাফাতে বা অন্য জায়গায় যখন খেমা লাগানো হয়, তো অনেক লোক কি করে, পরিচয়ের জন্য, বা এই জায়গাটা বাংলাদেশের, এই জায়গাটা নেপালের, তো এইভাবে করে মানুষেরা কিছু বোর্ড অথবা উঁচু জায়গায় বেলুন এভাবে ঝুলিয়ে রাখে, যাতে লোকেরা জানতে পারে কি হ্যাঁ এখানে আমাদের লোক রয়েছে। কিয়ামতের দিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছেন এবং নবীগণের যত উম্মতি আছেন, বর্তমানে 8 আরব লোক এই পৃথিবীতে আছে। আর হাসরের ময়দানে সে সময় তো হাজার হাজার আরব লোক সেখানে থাকবে।
আর এত মানুষের ভিড়ে উম্মতিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে খুঁজে বের করবে? মনে করুন 10,000 20,000 লোকের ভিড়ে কেউ যদি হারিয়ে যায় তো তার পরিচিত লোককে খোঁজা খুবই মুশকিল হয়ে যায়। তো সেখানে তো লক্ষ লক্ষ নয়, বরং আরব লোক থাকবে, অনেক মানুষ থাকবে। তো সেই সময় সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে খুঁজে বের করবে? তো হাসান জাখার রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, লিওয়ায়ে হামদ কা পরচম বতা রাহা হোগা। তো যখন আমার নবী হাতে যখন হামদের পতাকা নেবে তো দূর থেকে লোকেরা বুঝতে পারবে, জানতে পারবে ওই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদের পতাকা দেখা যাচ্ছে, চলো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তখন সবাই সেখানে দৌড় দিবে আর দৌড় দিয়ে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হবে আর সুপারিশের ভিক্ষা তারা চাইবে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের ডান দিকে রাখবে আর বলা হবে বসার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বসবে না। অন্যান্য লোকেরা তো ঘাবড়িয়ে থাকবে, হায় আজ আমার কি হবে, হায় আজ আমার কি হবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের ডান দিকে থাকবেন, বসবেন না। আর আমার নবী বলবেন, আমি বসবো না আর আমি জান্নাতেও এখন যাব না যতক্ষণ না নিজের গুনাহগার উম্মতের সুপারিশ আমি না করি। কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিনে আমরা আপনাকে কোথায় তালাশ করব? কেননা দুনিয়াতে তো আমরা আপনাকে দেখি, আমাদের মন জুড়িয়ে যায়, আমাদের দুঃখ, আমাদের সমস্যা, আমাদের টেনশনগুলো দূর হয়ে যায়। ইয়া হাবিবাল্লাহ, সেদিন তো আপনাকে দেখার জন্য আমাদের মন চাইবে, আপনার নিকটে থাকার আমাদের ইচ্ছা জাগবে। সেদিন আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবী, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে দেখিও, আমি সেখানে নিজের উম্মতিকে হজে কাউসারের জাম শরবত তাদেরকে পান করাবো। আর যদি সেখানে না পাও তো আমাকে মিজানের পাল্লার কাছে দেখিও, যখন গুনাহগারদের আমল ওজন করা হবে আমি সেখানে দাঁড়িয়ে যাব আর আল্লাহ তাআলার দরবারে আমি দোয়া করব, মওলা আমার এই উম্মতিকে তুমি ক্ষমা করে দাও, মওলা তার সম্মান তুমি রাখো, তার আমলের পাল্লাকে তুমি ভারী করে দাও। আমার নবী বলেন, হে সাহাবী, যদি সেখানে আমাকে না পাও তো আমাকে পুলে সিরাতের কাছে দেখিও, আমি সেখানে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না আমার উম্মতি পুল সিরাত পার হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি সেখান থেকে সরব না আর আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমার উম্মতিকে সালামতির সাথে সহজভাবে তুমি পার করে দাও। আমি এই 3 জায়গায় থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বোঝার তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুক। আসুন আমরা নিয়ত করি, আমরা বেশি পরিমাণে দরুদ পড়ব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মেহফিল আমরা নিজের ঘরের মধ্যে সাজাবো। যখন আলিম আসবে, ওলামা আসবে, হাফিজ আসবে আর নেক লোকেরা ঘরে আসবে, নবীর মিলাদ পড়বে। মিলাদ মানে নবীর জীবনীগুলো আলোচনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনলেন, এরপরে জাহেলিয়াতের যুগকে আমার নবী দূর করলেন। মায়ের সে সময় সম্মান দেওয়া হতো না, বোনের সম্মান দেওয়া হতো না, স্ত্রীদের সম্মান দেওয়া হতো না, বাবা কি তুচ্ছ মনে করা হতো। মানুষদের হক আত্মসাৎ করা, মানুষকে কষ্ট দেওয়া, মার্ডার করা জাহেলিয়াতের জামানায় নিত্যদিনের এগুলো কাজ ছিল। আমার নবী আসলেন,
তো এই জাহলিয়াতের যুগকে আমার নবী দূর করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলা শিখালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কি তা মানুষকে শিখালেন। যখন আমার ঘরের মধ্যে এগুলো আলোচনা হবে, দুরুদ হবে, সালাত ও সালাম হবে, দোয়া হবে, তো ঘরের মধ্যেও বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ সম্পর্কে জানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলছে তারা মিটে মিটে আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলেন।